তবে এই যে রতির সাধন, এটা কিভাবে করতে হবে, এর মন্ত্রটা কি? আমি রুমি সরকার চাই আমি যেন মাছ দরিয়ায় গিয়েও সেখানে ডুব দিয়া শালুক তুলে আনতে পারি। আমি যেন সেখানে ডুইবা ডুইবা জল না খাই। তার কারণ আমার গুরু যেহেতু জীবিত আছে, আমার গুরু থাকাকালীন আমি রুমি সরকার আমার রতি হরণ হয়ে যাইব, আমার রতি পাত হয়ে যাইব। তাহলে এই গুরু ধরা থেকে না ধরাই অনেক ভালো। এই গুরু সাধন ভোজন না করার চেয়ে না করাই অনেক ভালো বাবা। তার কারণ গুরু ধরছি নিজেকে ঠিক রাখার জন্য, অসীমকে চেনার জন্য, সঠিক রাস্তায় ওঠার জন্য। তাহলে আমার দয়াল গুরু জীবিত থাকাকালীন আমার রতি পাত হবে, আমার রতি অকালে টলে যাইব, এইটা তো হইব না। তাহলে ওই গুরুরে আমি নাম লা লইয়া একটা কুত্তর নাম নিলেও ভালো হইব। আমার গুরু যার বাস্তবে যদি আমি তার নমুনা না পাই, তাহলে পরপারে যে আমার গুরু আমারে কি করব চিনব, এটা আমি কেমনে বুঝবো? তার বর্তমান আমি কিছু জানতে চাই। আমার গুরু যেন আমারে এই সাধনটা দেয়, কিভাবে কোন মন্ত্র বলের দ্বারা আমি আমার রতিকে কন্ট্রোল করতে পারবো, আমি টলবো না। এই সাধনটা আমি আমার দয়ালের কাছ থেকে বাড়ি আমার চাওয়া। রতিকে উদ্ধার করার একটাই মন্ত্র চাইছে না? আমি তোমাকে ইশারায় দেই গো বুঝিয়া। আপনাকে ওখানে গ্রামের মধ্যে বাজার আছে না? আছে কি বাজার আছে? আপনারা এই গ্রামের মানুষ কোন বাজারে যাওয়া আসি করেন? হ্যাঁ, নজির মোড়। আচ্ছা, নজুর মোড় ওই বাজারে কি গাভীর দুগ্ধ বিক্রি হয় না? একশার দুগ্ধ কিনে নিয়ে আসবা। ওই দুধ চুলার মধ্যে জাল দিতে তোমার 10 মিনিট টাইম লাগবে, তারপর দুধ গরম হবে, দুধ উতল পারবে। পরে পরে ভাব, তখন জালটা একটু টান দিতে হবে। কি বাবা, পরে বার জাল দিবা 20 মিনিট, দুধ আবার উতল পারবে। দুধ পরে পরে ভাব, আবার জালটা একটু টান দিবা রে, পরে বার জাল দিবা 30 মিনিট, দুধ তখন ধীর গতিতে একটু উতল পারবে। পড়বে না, পড়া পরে একটু ভাপ আসবে, তখন আর একটু জালটা টান দিবা। তারপরে বার দিন রাত 24 ঘন্টা দুধ জাল করবা, তোমার আর দুধ উতাল পারবো না। দুধ খালি শুকিয়ে যাইব বেটা, কিন্তু তা হবে না। এখানে পীরের মন্ত্র আছে। আমি যখন বিয়া করি, আমার বাবা ছিল কাদরিয়া তরিকার লোক, গাইবান্ধা সাপুরহাটি জহির সার মুরিদ, বিশাল কামিল মানুষ। আমার বাবাই কয়, আনোয়ার সরকার রে, বিয়া করছিস বেটা, বাসর ঘরে 3 জন যাস। আমি কই, আব্বা কোন কি? আমি আনোয়ার সরকার ভাইরাল শিল্পী, বিয়ে করছি 3 জন বাসর ঘরে যাবো। মানে তখন তো এত আধ্যাত্মিক জ্ঞান ছিল না। হ্যাঁ, আমার বাবাই কয়, আনোয়ার রে, বাসর ঘরে তুই যাবি, তোর লগে বৌমা যাইব। বাবা রে, তোর কলবের মধ্যে তোর দয়াল বাবা রশিদ চন্দ্রের ছবিটা লয়ে যাস রে। যা বেটা, দুধ জাল করবি, তোর দুধ আর উতাল পড়বে না। হ্যাঁ, কায়দা আছে বাবা। যার ঠিক আছে দম, তার ঠিক আছে ফম, যার ঠিক আছে রতি, তার ঠিক আছে মতি গুতি। 24.5টা চন্দ্র, আমি কই 24টা চন্দ্র, 12 মাসে 12টা চন্দ্র, আর মানব দেহে 24টা চন্দ্র উদয় হয়। যেদিন চন্দ্র তোমার মুখে বয়, সেদিন কামিনীর ঘাটে যাওয়া যাবে না। যেদিন চন্দ্র তোমার কানে বয়, সেদিন কামিনীর ঘাটে যাওয়া যাবে না। যেদিন চন্দ্র চোখে বয়, কামিনীর ঘাটে যাওয়া যাবে না। আগে তোমাকে চন্দ্র চিনতে হবে। যেদিন চন্দ্র তোমার বুকে বয়, সেদিন কামিনীর ঘাটে যাওয়া যাবে না। যেদিন চন্দ্র তোমার
পুরুষ লিঙ্গিতে ববে, সেদিন কামিনীর ঘাটে যাওয়া যাবে না। কখন যাওয়া যাবে? যেদিন চন্দ্র তোমার, যেদিন চন্দ্র তোমার রে, যেদিন চন্দ্র তোমার দুই ভুরুর মাঝখানে তোমার বর্জকি কপালের মধ্যে উদয় হইয়া যাবে, সেদিন যাইও শিষ্য তুমি কাম কামিনীর ঘাটে রে, কাম কামিনীর ঘাটে রে, ওই ঘাটেতে দুইটা বাঘ আছে, ছোট যাইও সিনিয়া, কামিনী বাঘিনী নামে দুইটা বাঘ আছে, যাইয়া কামিনীকে মারতে হবে পীরের বর্জ, বাঘিনীকে জাগ্রত করো পীরের সাধন নিয়া, আরে ওই ঘাটেতে দুইটা সতী আছে রে, যাইয়া সুমতি কুমতি নাম দিলাম বলিয়া রে, কুমতিকে মাইরা ফালাইও ওরে শামসুল ভাই, পেট মাস্টার বাবাজি পেটের সাউন্ড নাও না কমিয়া রে, নাও না কমিয়া রে, নাও না কমিয়া। দুইটা সতী কুমতি সুমতি ওই ঘাটের উপর আছে, কুমতিকে মাইরা ফালাইও শামসুল ভাই তোমারে দেই কইয়া রে, তোমারে দেই কইয়া রে, তোমারে দেই কইয়া রে, তোমারে দেই কইয়া। সুমতিকে জাগ্রত করো পীরের গলা ধরে, দুইটা ঘাট আছে তোমারে সবারে দেই কইয়ে, আরে সবারে দেই কইয়ে। দুইটা ঘাটের নাম বলিব, প্রথমে আছে ত্রিপিনী, ত্রিপিনীকে মারিয়া যায় ঘাটে ত্রিবেণী রে, ঘাটে ত্রিবেণী রে, ইশারায় অনেক কিছু বলে দিলাম কি বাবা। সম্মানিত শ্রোতা বন্ধুরা, পালাগানের আশিকান ও জাকিরান ভক্ত সাধু বৈষ্ণবগণ যারা আছেন, আমার আলাল সিস্তির ভক্ত বদরুদ্দিন চাঁদের যারা ভক্ত আছেন, আরো গ্রামবাসী যারা আছেন, তরিকতর হোক আর অতরিকর হোক, একটা কথা বলি বাবা মিডিয়ার সামনে, সেটা হচ্ছে যারা গিবত করে এরা গোপনে মরা মাতা পিতা ভাইয়ের মরা মাংস খায়। কি বাবা, গিবত করা জিনিসটা ভালো না। অনেক গান হয়ে গেল, পালার প্রশ্ন আমি যাহা জিজ্ঞাসা করছিলাম মৌলানা সাহেবকে উনি সুন্দর জবাব করছে, জবাবের নাই কোনো অভাব, সুন্দর জবাব করছে। তবে মাঝখান থেকে কিছু গিবত গাইছে, আমি কষ্ট পাইছি। কেননা তুমি যে ঝগড়া করতেছো মাইয়া, এরকম ঝগড়া গ্রামের ভ্যানালা রিস্কালার বউ করতে পারে। হ্যাঁ, ঝগড়া করো না, শরীয়ত মারফত পালাগান তর্ক বিতর্ক হবে, তাছাড়া মজা হবে না। শরীয়ত মারফত পালাগান এটা হচ্ছে অভিনয়, অভিনয়ের ক্ষেত্রে তর্ক বিতর্ক হবে, কিন্তু মূল যে বিষয়টা শরীয়ত ছাড়া মারিফত না, মারিফত ছাড়া শরীয়ত না। হ্যাঁ, শেষে তোমাকে পীরের কাছে যাইতেই হবে, আহলে বায়াত তোমাকে গ্রহণ করতেই হবে, এছাড়া তুমি পরিপূর্ণভাবে মুসলমান হতে পারবে না। তবে আগে মানুষ হও বাবা। সূরা ফুরকান 10 নম্বর আয়াত, দেখছি হাত পা থাকলেই মানুষ হয় না বাবা, আগে মানুষ হও। আগে একটা গান গাই, তারপর উনি যা প্রশ্ন করছে আমি জবাব কইরা আমার
রাকিবুল বাবা আমার ওই পুরানা ক্যাসেটের 3টা গানের রিকোয়েস্ট করছে, এতগুলো তো গাওয়া যাবে না। একটা গান আমার খুব মার্কেট পাইছে, ও সোনার বউ শুনছনি পালকি আইলো না ওর জৈবানি। আর একটা গান পুকুর পাড়ে কে লাগালো ডালিম গাছের সারা, আমারই লেখা গান, আমি গুনাগার। আর একটা গান আমার পীর ভাই জালাল সরকারের লেখা, ব্যথা দিয়া গাথামালা কার গলায় পরাবো। হ্যাঁ, অতগুলো গাওয়া যাবে না, একটা গাওয়ার চেষ্টা করব। আর আমার আর একটা শিষ্য আছে, না 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 এখন এর মধ্যে 3টা গান দেওয়া যাবে না, তো আমি একটা গাই, আমার শিষ্যরও 2-1টা গাক। তবে আমি আগে একটা পালার গান গাই বাবা, নাকি? মেয়ে পুরুষ সকলকে আমি বলবো, যারা এখনো পীরের কাছে মুরিদ না হইছো, পীরের কাছে মুরিদ হও আস্তে। তবে পীরের কাছে যে মুরিদ হইবা, হ্যাঁ এই বাবা এই পানি আগে দাও তো, এই জায়গায় গ্লাসটা দাও, এই জায়গায় দাও। আর এই আলাল 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 চান, এই বেটা তোমার গুরুকে শিক্ষা তোমাকে দেয় নাই? হ্যাঁ, কপাল থুয়ে আর এক জায়গায় ফোটা দেশ কেন? মনসে গুরু গোসাইকে চা না দিয়ে আগে পাবলিককে চা দেয়। হ্যাঁ, আর পানি নিয়ে আসে গুরু গোসাইকে না খাওয়ায় আগে পাবলিককে খাওয়ায়। এটা কি সাধু সেবা সঙ্গ? হ্যাঁ, এই শিক্ষা কি দেয় নাই? বোধের চান তোমাকে এই শিক্ষা দেয় নাই? আগে ভক্তি দেওয়া শেখো বেটা, এতে গুরুর কলঙ্ক হয়। এই পানি এখন তুই খা বেটা। চা চাই আমি, চা নিয়ে এসে দেয় আর একজন, পানি চাই মহিলা শিল্পী, পানি নিয়ে এসে যায় আর একজন। এটাই শিক্ষা পিরিয়ড। আগে আমার গানটা শোন, গানটা শুনলে তোকে জন্মের খবর হইব। সাধু সাবধান, কি বাবা ও সাধু গুরু আব্বারা, জয় গুরু। সাধু সাধু সাবধান, সাধু সাবধান না, সাধুর কাছে যাইতে সাবধান, সাধু সাবধান না, সাধুর কাছে আসতে সাবধান। আগে আমার গানটা শোনো, তাহলে খবর হইব আনোয়ার সরকার কি কর। ওরে বেটা কোরআন পড়া মানুষ ধরো, মানুষের অহংকার ভরা মানুষ হবে কারা, হবে মানুষ হবে কারা। মানুষই হইতে পারলাম না, আমি সাধু হই কি করে? রাখ, সাধুর অনেকগুলো স্তর আছে। এই ছোট বাজাও, আনোয়ার সরকার আমি কি এটা আমি বলবো না, পাবলিক জানে। 7 মিটে সাধু, সদ ধোয়াতে হয় সাধু, আর সাধন করে হয় সাধক। হ্যাঁ, আর আল্লাহ বলছে আল ফাকর মিন্নি, ফকির আমার ভেদ, আমি আল্লাহ ফকিরের ভেদ। ফকির হতে সবার উপরের স্তর। আগে মানুষ হও, মানুষই হইলাম না, আমি সাধক হইলাম কই আর সাধু হইলাম কই? কোরআন পড়ো মানুষ ধরো, মানুষের অহংকার ভরা মানুষ হবে কারা, হবে মানুষ হবে কারা। কোরআন পড়ো মানুষ ধরো, কোরআন পড়ো মানুষ ধরো, মানুষের অহংকার ভরা মানুষ হবে কারা, হবে মানুষ হবে কারা, মানুষ হবে কারা, হবে মানুষ হবে কারা। এই মিডিয়া ছোট বাবা সুন্দর করে সাইডে দেবা। এই ছোট, কোরআনটাই শরীয়ত, কোরআনটাই মারিফত। পৃথিবীতে এমন কিছুর বিধান নাই সেটা আল্লাহ পবিত্র কোরআন মাজিদে না দিছে। আমার এই গান অনেক ওলামাইগণ হয়তো দূর থেকে শুনতেছে। কোরআনটাই জাহিরি, কোরআনটাই বাতুনি, কোরআনটাই শরীয়ত, কোরআনটাই মারিফত। কোরআন ছাড়া যারা ফকিরিগিরি করে এরাও আমার শালা, যারা ওই ফকিরের কাছে মুরিদ হয় এরাও আমার শালা। এমনি এমনি শালা না বেটা, অগবর্ণক আনোয়ার সরকার 3 বার করে বিয়ে করে। কোরআন পড়ো মানুষ ধরো, কোরআন পড়ো মানুষ ধরো, মানুষের অহংকার ভরা মানুষ হবে কারা, হবে মানুষ হবে। মানুষ
মানুষ হবে তারা। পড়িলে না মাঝ বন্দেগি সর্বরঙ্গ হইরে নেকি বিনাই করে ডাকছে খাকি আইরে আমার ঘরে ঘরে আইরে আমার ঘরে, আইরে আইরে আমার ঘরে। খাক যাবে তোর খাকের সনে বাদ যাবে বাতাসে অভিমানী মন রে আমার, খাক যাবে তোর খাকের সনে বাদ যাবে বাতাসে আতসের তুরা মারবে আতসের তোরা মারবে, আতসের তুরা মারবে রুহু দিবে শূন্য উরা মানুষ হবে কারা হবে মানুষ হবে কোরআন পর মানুষ ধরো, কোরআন পর মানুষ ধরো, মানুষের হুঙ্কার ভরা মানুষ হবে তারা হবে, মানুষ হবে তারা, মানুষ হবে তারা হবে, মানুষ হবে তারা। মানাকেল হই কেনেতে হুস কেউ জানি হইও না বেহুস তমে দেয়া কি রে হুস খাটি মানুষ যারা হাই হাই খাতি মানুষ যারা, হাই হাই খাতি মানুষ যারা। খুব খেয়াল করে শোনো বাবা মানাকেল হই কেনেতে হুস ইদুল রে কেউ জানি হইও না বেহুস তমে তেরা কি রে হুস খাটি মানুষ যারা হাই হাই খাতি মানুষ যারা, হাই হাই খাতি মানুষ যারা। হাত পাউথা কিলে ভাবে মানুষ হয় না তারা অভিমানী মন রে আমার, হাত পাউথা কিলে ভাবে মানুষ হয় না তারা ওটার জেনে আন্দার চক্ষু কানা এখানে আমার চতুর কানা, জেনে আন্দার চক্ষু কানা পশুর স্বভাব হৃদয় ভরা মানুষ হবে কারা হবে মানুষ হবে কারা কোরআন পর মানুষ ধরো, কোরআন পর মানুষ ধরো, মানুষের হুঙ্কার ভরা মানুষ হবে তারা হবে, মানুষ হবে তারা, মানুষ হবে তারা হবে, মানুষ হবে তারা। আনোয়ার সরকার কয় না কোরআন কয় সূরা ফুরকান মানাক্কেল হই কেনেতে হুস কেউ জানি হইও না রে বেহুস তমে তেরা কি রে হুস খাটি মানুষ যারা হাই হাই খাতি মানুষ যারা, হাই হাই খাতি মানুষ যারা। হাত পাও কিলে ভাবে মানুষ হয় না তারা অভিমানী মন রে আমার, হাত পাও কিলে ভাবে মানুষ হয় না তারা ওটার জ্ঞানে আন্দর চক্ষু কানা এখানে আমার চতুর কানা, জ্ঞানে আন্দর চক্ষু কানা পশুর স্বভাব হৃদয় ভরা মানুষ হবে কারা হবে মানুষ হবে কারা এই কোরআন পর মানুষ ধরো, কোরআন পর মানুষ ধরো, মানুষের হুঙ্কার ভরা মানুষ হবে তারা হবে, মানুষ হবে তারা, মানুষ হবে তারা হবে, মানুষ হবে তারা। আশালা তুমি রাজুল মমিন তোর আদব কায়দা দিনা রেখি আদব ইনসান বেদবে আশালা তুমি রাজুল মমিন আদব কায়দা দিনা রেখি মানুষ হইয়া মানুষ রেসিন মমিন বান্দা যারা হাই হাই মমিন বান্দা যারা, হাই হাই মমিন বান্দা যারা। এই মানুষে থাকে খুদা সবার আছে জানা অভিমানী মন রে আমার, এই মানুষের আছে খুদা সবার আছে জানা আরে সোনা ডলার আলো আর সরকার এই সোনাতলার আনোয়ার সরকার,
বগুড়া জেলার আনোয়ার সরকার না চিনিয়া দিশেহারা মানুষ হবে কারা হবে মানুষ হবে কারা কোরআন পড়ো মানুষ ধরো এই কোরআন পড়ো মানুষ ধরো কোরআন পড়ো মানুষ ধরো মানুষের অহংকার ভরা মানুষ হবে কারা হবে মানুষ হবে কারা মানুষ হবে কারা হবে ওরে হবে মানুষ হবে কারা আস্তে কত সুন্দর কোরআন পড়ো মানুষ ধরো মানুষের অহংকার ভরা মানুষ হবে কারা হবে মানুষ হবে কারা পড়িলে নামাজ বন্দেগী সর্বরঙ্গ হইরে নেকি বিনাই করে ডাকছে খাকি আইরে আমার ঘরে সাধন নাই কুত্ত আর বিলের মানুষ বলতে সাধন করতে হবে খাক যাবে তোর খাকের সঙ্গে বাদ যাবে বাতাসে আতসের তোরা মারবে রুহু দেবে শূন্য উড়া মানুষ হবে কারা মান আক্কেল হয় জ্ঞানেতে হুশ কেউ জানি হইও না বেহুশ দমেতে রাখি ও হুশ খাঁটি মানুষ যারা যার ঠিক আছে দম ওর ঠিক আছে ফম যে ঘরে থাকে মালামাল ওই ঘরের করো খিয়াল ওই ঘরে ঢুকিতে পারে শিয়াল আর ও সাধু মায়েরা এই গ্রামের মায়ে গো কয়ে যায় যার ভালো আছে গলি আর ওই গলিতে বার হয়ে আসে আল্লাহর অলি ওলি হাজলামি না এটা আসসালা তুমি রাজুল মমিন তোর আদব কায়দা দিন আর কিন মানুষ হয়ে মানুষ রে চিন মমিন বান্দা যারা মমিন ব্যক্তি খানায় কাবার চাইতেও সুবহান আল্লাহ কইবেন না না সুবহান আল্লাহ করার জন্য কেউ নিষেধ করছে আল্লাহ বলছেন মমিন ব্যক্তি খানায় কাবার চাইতেও অতি উত্তম মমিনের হাত আল্লাহর হাত মমিনের পা আল্লাহর পা মমিনের চোখ আল্লাহর চোখ মমিনের মুখ আল্লাহর মুখ মমিনের সর্বরঙ্গ আল্লাহ রঙ্গি রঙ্গি আস্তে আসসালা তুমি রাজুল মমিন আদব কায়দা দিন আরে কিন আগে মানুষ হয়ে মানুষ রে চিন ওই বেটা মানুষের মনে দুঃখ দিয়ে তুমি মসজিদ ঘরে আল্লাহ পাইবা ইম্পসিবল প্রশ্নই আসে না বেটা মানুষের মনে দুঃখ দিয়ে তুমি আল্লাহ কোথায় পাইবা মসজিদে না আল্লাহ বলছে আমি সবই পারি একটা কাজ আমি আল্লাহ পারি না কোনো মানুষ যদি কোনো মানুষকে কষ্ট দেয় ওই মানুষ যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে আমি আল্লাহ কিয়ামত পরমানো তাহাকে ক্ষমা করতে তাই আমার কালামের মধ্যে আমি বলছি আসসালা তুমি রাজুল মমিন আদব কায়দা দিন আরে কিন আগে মানুষ হয়ে মানুষ রে চিন মমিন মান্দা যারা হ্যাঁ তাই তো সোনাতলার আনোয়ার সরকার না চিনিয়া দিশেহারা মানুষ হবে কারা হবে মানুষ হবে কারা বর্তমান তোরা দিছে আসতে কোরআন পড়ো মানুষ ধরো এই সারা পৃথিবীর জীবের মুক্তির সংবিধান আল কোরআন এই জন্য আমি বলছিলাম উঠাই কোরআন সারা যারা পিরিগিরি করে এরাও আমার শালা কই নাই আব্বা কোরআন সারা যারা ফকিরগিরি করে কোরআনের বাহিরে যারা ফকির এরা আমার শালা যারা ওকে কাছে মুরিদ হয় ওরাও আমার শালা এই জন্য আমার গানের মধ্যে আমি লিখছি কোরআন পড়ো মানুষ ধরো তবে কেন মানুষের অহংকার ভরা মানুষ হবে কারা হবে মানুষ হবে কারা বাবা গান লিখতে যায় ঘুরে আসি যা লিখবো যা শুরু করবো সবই আমার বাজানেরা কয়া সাইরে হেলাইছে যাই হোক আমার মটকাটা ঘুরে গেছে গা এখন উনি যা আমি যা প্রশ্ন করছিলাম মেয়েদের কিভাবে সুন্নাত হয় জব করছে কি কয় মেয়েদের ধরাও লাগে না কাটাও লাগে না এই গ্রামের মায়েরা ভালো করে শিক্ষা পাও কয় 12 বছর 3 মাস 21 দিন বয়স হয় মেয়েদের আরবিতে বলে হায়াস ফার্সিতে বলে আরবিতে বলে হায়াস আর ইংলিশে বলে মিন্স আর বাংলায় বলে ঋতু যখন মেয়েদের ঋতু হয় 12 বছর বয়সে তখন মেয়েদের মুসলমানি হয়ে যায় তাহলে মৌলানা কন্ত ঋতু কি খালি মুসলমানের বউ বেটিকে হয় হিন্দু বউ বেটির হয় না তাহলে কি মুসলমান আনোয়ার সরকার কি কাঁচা কথা কয় হরি বল করিস না বেটাকে তোর বল ঠিক আছে ঠিক আগে সেটা দেখ হ্যাঁ আনোয়ার সরকার খালি পালাগানি করে না এটা তো জানো আমি নীলা কীর্তন হ্যাঁ হোলি কীর্তন করি হ্যাঁ এখন তো সে কথা গেল গা তবে পরে অনেকগুলো কথা বলছে আমি মনে খুব কষ্ট পাইছি কয় ফকিরে গেলে নম্বর চুল
আরে মারুমি তোর প্রশ্ন করা ভুল। কয় লম্বা লম্বা মোষ, এই মোষের মর্ম তোর মতন মূর্খ লোক কি বুঝবে? হ্যাঁ, বোয়ালিধার কলম, বোয়ালিধার তার কলম, বোয়ালিধার কলম তার মোষ আল্লাহর আরশে আজিমে যায় আল্লাহর কুরসির সাথে ডেবুর দিয়ে জিকির করে, মোষ জিকির করে। ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই নামে করো রে গলার মালা, ওই নাম করো রে গলার মালা। ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। আর সরার কাজির কেসি যায় কয় ও তোরে কাটুম, তোরে কাটুম, তোরে কাটুম, তোরে কাটুম। আস্তে বোয়ালিধার কলমের মোষ আল্লাহর আরশে আল্লাহর কুরসির পায়া ধরে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর সরার কাজির কেসি যায় কয় তোরে কাটুম, তোরে কাটুম। হ্যাঁ, একটু কাটছিল সরার কাজির এক কন্যা আর এক পুত্র, সেই রাত্রে মারা গেছে। হ্যাঁ, আস্তে এখানে আরো একটা হাকিকত আছে, মোষের মর্ম তুমি বুঝবা না, খালি ইশারায় কয়ে গেলাম। বোয়ালিধার কলমের মোষ আল্লাহর আরশে যায় পেঁয়াজ দিয়ে জিকির করে। 70,000 ইহুদিকে মোষ দিয়ে বান্ধে রাখছিল, চারটি খালি বিষয় না। আর চুল কয় নম্বর নম্বর চুল, তোর প্রশ্ন করা ভুল। চুলে হবে কুল চুলে পুল সিরাতের পুল, চুলে হবে মোহাম্মদ রাসূল। মায়ের গর্ভে থেকে পড়ার সময় দাড়ি নিয়ে আছেন না চুল নিয়ে আছেন? এই কথা কন না কেন? আল্লাহ এই গ্রামের মানুষকে জবান খুলে দাও। তোমরা খালি এমনি এমনি শরীয়ত করো, হ্যাঁ, খালি কুরবানির গোস্তর ভাগ নেওয়ার জন্য, হ্যাঁ, সেই শরীয়ত করো। হ্যাঁ, তোকে কাছ তো শরীয়তটাও নিরাপত্তা নাই, শরীয়ত শরীয়তটাও নিরাপত্তা নাই। শরীয়ত খুব কঠিন বিষয়। হ্যাঁ, শরীয়ত কঠিন বিষয় কি জানো? ওরে শরীয়তের আলেম যারা, ওরে দেখতে তাদের নূর চেহারা। শরীয়তের আলেম যারা, ও বাবা দেখতে তাদের নূর চেহারা। ওরে হইয়াছে রাসূল পিয়ারা, হইয়াছে রাসূল পিয়ারা, ওরে হইয়াছে রাসূল পিয়ারা। সত্য সরল স্বভাব তার, শরীয়ত সত্য মানো। ওরে মানো দিনের পয়গম্বর, মানো দিনের রোজা সরে পাইবি বানা, পাঞ্জে কানায় আদায় কর। শরীয়ত সত্য মানো। আর শরীয়তের আলেম যারা, ওরে দেখতে তাদের নূর চেহারা। ওরে শরীয়তের আলেম যারা, ও বাবা দেখতে তাদের নূর চেহারা। তারা হইয়াছে রাসূল পিয়ারা, হইয়াছে রাসূল পিয়ারা, ওরে হইয়াছে রাসূল পিয়ারা। সত্য সরল স্বভাব তার, শরীয়ত সত্য জানো। আগে মানো দিনের পয়গম্বর গো, মানো দিনের পয়গম্বর। আরে রোজা সরে পাইবি বানা, পাঞ্জে কানায় আদায় কর। শরীয়ত সত্য মানো। এরা শরীয়ত সত্য মানো, এটা আলাউদ্দিনের গান, সিলেটের মহাসাধক। হ্যাঁ, এই শরীয়ত সত্য জানো, মানো দিনের পয়গম্বর। রোজ হাসরে পাইবি বানা, পাঞ্জে কানা আদায় কর। পয়গম্বর না মানা পর্যন্ত তো শরীয়ত হাসিল হবে না। শরীয়তের আলেম যারা, দেখতে তাদের নূর চেহারা। হ্যাঁ, আর কয় পীরেরা খালি নূরের সাধন করে। এ বেটা, শরীয়তে তো বলছে নূরকে আগে সাধন করো। শরীয়তের আলেম যারা, দেখতে তাদের নূর চেহারা। হয়েছে রাসূল পিয়ারা, সত্য সরল স্বভাবদার। সেই হক্কানি আলেম, সেই হক্কানি পীর। এই আয়াম আনোয়ার সরকার বইলা গেল মিডিয়ার মাধ্যমে, হক্কানি আলেম না সাজা পর্যন্ত কোনো বেটাই যেন হক্কানি পীর সাইজো না। এই জন্য আমি বলি, ভাত খাও চাই না, পীর ধরো তাই না। বাঞ্জা নারী আর সাজা পীর, বাঞ্জা নারী আর সাজা পীর দুটাই সমান। পীর যদি হয় কামেল, শিষ্য তোরে নিশ্চয় বানাবে মোকাম্মেল। আর পীর যদি হয় গরু চোর, ওই শালায় শিষ্য হবে বচ্চু।
কি খারাপ লাগেনি? ভাত খাও চাই না, পিঠ ধরো যাই না। তত্ত্ব জানে মত্ত হইও, তত্ত্ব না জানে মত্ত হইও না। তত্ত্ব এমন একটা জিনিস, স্থলপ্রবাদ্য সাধক সিদ্ধির দেশ। ওই চলবন সামনে বাড়ি দেখবি রসরূপ মঞ্জরি, যারে দেখলে জি ভাই বলি হারি রে। পূর্ণ হবে তোর মনের বাসনা, আরে নিরানন্দ যাবে চলে, আসবে আনন্দময় ব্রহ্মাণ্ডলে। ও সাধক রজ্জ বলে তথাই গেলে জন্ম, মরণ হবে না। আস্তে বাবা আস্তে। তাহলে ওনার কথা শেষ। আর কি কোনো কথা আছে? আর কি কোনো প্রশ্ন করছে আমার কাছে? কোনো প্রশ্ন করছে? ও চুলের চুলের মীমাংসা কোনো হয়নি। কয় ফকিরে গে নম্বর নম্বর চুল, তোমার প্রশ্ন করা ভুল। চুলে কুল, চুলে পুল, সিরাতের পুল, চুলে মোহাম্মদ রসুল। চুল আমার নবী নিজে ভালোবেসে গেছে। মায়ের গর্ভে হইতে ভূমিষ্ঠি পড়ার সময় দাড়ি মোছ নিয়ে আসি নাই, চুল নিয়ে আসছি। চুল আল্লাহর প্রদত্ত দান। আর যখন আমরা জান্নাতে যাব, জান্নাতে জাহান্নামের যখন ফয়সালা হবে, যখন জান্নাতি ব্যক্তি হবে, মুখে কোনো দাড়ি থাকবে না। মেঘের মতন কালো চুল, মাথা ভরা মেঘের মতন কালো চুল, ঘাড় পর্যন্ত সুন্নতি চুল নিয়ে আমরা সকলেই জান্নাতে প্রবেশ করব বলি সুবহানাল্লাহ। চুলের সুন্নত চারটে। একটা হচ্ছে নারিয়া করা, এটা একটা সুন্নত। একটা সিমটিতে ধরার মাপে কাটতে হবে, এটা একটা সুন্নাত। আর একটা নতিহীনী, এটা একটা সুন্নত। আর একটা ঘাড়হীনী, হ্যাঁ, কোমর পর্যন্ত ছিল। যুদ্ধের ক্ষেত্রে নবী আমার নিষেধ করছে, কিন্তু আমার তো যুদ্ধ বাজে নাই। বাজে গো আমাকে ফকিরে গো, কেউ যদি কয় এই শালা, আমরা কই ও দুলা ভাই। কি বাবা, আমরা কি মারতে পারি? ফকিরে গো কেউ যদি কয় শালা, আমরা দুলা ভাই কয়ে চলে আসি। কেউ যদি এক গালে থাপড় মারে, আমরা ফকিরের আর এক গাল পাইতে দিই। বাবা তুই এই গালে মাইরে যদি আরাম পায়ে থাকিস, আর একটা মাইরে যা। আমার তো যুদ্ধ নেই, তো আমার লম্বা চুল, তোমার বাজে কোন জায়গায় রে ভাই? কোমর পর্যন্ত চুল, এর নাম হচ্ছে ইল। আজকে শুই না যাবে, এটা লিখে রাখো, আনোয়ার সরকার চলে গেলে কাজে লাগবো। কোমর পর্যন্ত চুল, এর নাম হচ্ছে ইল। ঘাড় পর্যন্ত চুল, এর নাম হচ্ছে লিম্মা। নতি পর্যন্ত চুল, এর নাম হচ্ছে জুম্মা। তোর কাছে শরী, এই পাড়ার লোক যে এত শরীয়ত করে, সামনে বসা, নতিহীন এটা একটা সুন্নত, চিমটিতে ধরা এটা একটা সুন্নত, নারিয়া করা এটা একটা সুন্নত, ঘাড় পর্যন্ত এটা একটা সুন্নত। তোকে তো নারিয়া করাও নাই, চিমটিতে ধরাও নাই, নতিহীনও নাই, এটা কোন সুন্নত? হ্যাঁ, এটা হচ্ছে শয়তান মার্কা সুন্নত। আজ নাইরা করাও নাই, চিমটিতে ধরাও নাই, নতিহীন, এটা কোন সুন্নত? এটা কি? এই জন্য তো আমি তো করছি, তোর কাছে শরীয়তটাও নিরাপদ না। শরীয়ত এত একটা ভালো জিনিস, এত শক্তিশালী জিনিস, সেটাও তো কাছে নিরাপদ নাই। আর একটা কথা বলি মা বোন, ও মা, শরীয়তে গাছের গোড়া, হকিকতে ডাল, তরিকতে পাতা ধরে, মারিফতে ফল। শরীয়ত করবা, আল্লাহ নবীকে পাইবা না। খালি মারিফত করবা শরীয়ত দিয়ে, তাও আল্লাহ নবীকে পাইবা না। আল্লাহ নবীকে পাইতে গেলে, আল্লাহর লৈকট লাভ করতে চাইলে, শরীয়ত, হকিকত, তরিকত, এলেমে, মারিফত রে, চার তরিকায় একটা মানুষকে দাখিল থাকতে হবে। কিন্তু আমার কথায় একটা চুন খায় আমার মুখ পড়ে গেছে। আমার বগুড়ায় একটা প্রভাব আছে। আমার বগুড়ায়, আমি রাজশাহী জেলা অনেক গান করি, আমি রাজশাহী বিভাগের মানুষ। হ্যাঁ, আমার বগুড়ায় প্রভাব আছে। চুন খাইয়া মুখ পড়ে গেছে, দই দেখে আমার ভয় লাগে। ওই জন্য আমি বলছি, ভাত খাও চাই না, পিঠ ধরো যাই না। হ্যাঁ, তত্ত্ব জানে মত্ত হো, তত্ত্ব না জানে মত্ত হইও না। তোমার সে কথা গেল, একটা গান গাইছে লতিফ সরকার সাহেবের, যেগুলো শুনলে আমার এখন বর্তমানে গাও জ্বলে। গান গাইছে, ডুবু ডুবু তরি কেমনে ধরি পারি, হাইলের বইটা খাইলো ঘুনে। বাবা সাধুগুরু, একটু মুখের দিকে না তাকালে আমার কথা কেমনে আসবে গো? আমার কথা তো আসবে না। তবে দরবারের যে পীর, যার রসুলাই অনুষ্ঠান, এই বাবাজিকে একটা আসন দিয়ে বসে থাকা লাগতো। কিন্তু দেখি এই দরবারের পীর সাহেবই সেবা দেয়, দরবারের পীর সাহেবই অনেক কিছু উপভোগ করেছে। আমি কিছু বুঝলাম না বাবা, আমি কার দিকে তাকে গান গাবো বাবা? যাই হোক, ওই যে আমার গ্রামে একটা সিরাজ পাগলা ছিল, গান গাইতে একতারা বাজায়া, আমার কাঁদিলে কি
যাবে গো যা হবার তাই হইয়া গেছে তাই ডুবু ডুবু তরি কেমনে ধরি পারি হাইলের বইটা খাইল গুনে দয়াল গুরু তুমি বিহনে এই শালা তোর বইটা তো গুনে খাইবই তোর যে পীরের তালকিন নাই হ্যাঁ তুমি গান গাইলা ডুবু ডুবু তরি কেমনে ধরি পারি হালের বইটা খাইল ঘুনে তোর বইটা ঘুনে খাইবো তো তোর পীরের তালকিন নাই যে তার কারণ শাস্ত্র বলছে শাস্ত্র এ হরি বলালা কই গেল বাবা ভালো করে শোনো তোমাদের শাস্ত্র বলছে পরের বাড়ি পরের নারী কেউ করো না হর পারে যাইতে পাইবা না রে মন 84 লক্ষ জনী ভ্রমণ করে হবে মানব জনম পরের বাড়ি পরের নারী কেউ করো না হরণ পারে যেতে পাইবা না রে মন 84 লক্ষ জনী ভ্রমণ করে হবে মানুষ জনম এ শোনো বেটা 60 ফোঁটা রক্ত মন্থন করে হয় 1 ফোঁটা রতি 60 ফোঁটা রতি মন্থন করে হয় 1 ফোঁটা জ্যোতি 60 ফোঁটা জ্যোতি মন্থন করে হয় 1 ফোঁটা রতি রে তাই শরীয়তের হও আর মারফতের হও ও দেখার সময় আনোয়ার সরকারের নাই আগে রতির সাধন করো আগে রতিকে উদ্ধার করো আগে যার যার বীজকে উদ্ধার করো জান নাই ইন্দ্র শক্তি অন্যায় ভগবানের ভক্তি আমার বাবা রশিদ সাইজি বলছে এই পুরুষের যৌবন 84 বছর 6 মাস 3 দিন ধরে রাখতে হবে এর আগে যদি মারা যায় তো গেল আর যদি বাইসা থাকে 84 বছর 6 মাস 3 দিন এই যৌবন ধরে রাখতে হবে আর এর মধ্যে যদি কোনো শালাই যদি হারবাল কোম্পানি যায় আর দাউস লেখা পড়বে আস্তে হ্যাঁ ওই যে মুন্সি সাহেব ওয়াজ করে আমার মায়েরা 5 ওয়াক্ত নামাজ পড়লে 17 ফরজ একবার স্ত্রী সহবাস করলে 13 ফরজ সাথে 70,000 কাফের মারা যায় কিন্তু এই যে ঢোলালার মতন এক লোক কয় বাপরে বাপ যে কাফের ইমাম বংশ ধ্বংস করছে 5 ওয়াক্ত নামাজ পড়লে 17 ফরজ একবার স্ত্রী সহবাস করলে 13 ফরজ সাথে 70,000 কাফের মারা যায় এই কাফের তো মারতে হবে ও আর সোনা থুয়ে বাড়িতে যায় এখন স্ত্রীকে কয় আসো বিবি বলে কে ফরজ আদায় করবো আর তার সাথে কাফের মারবো হ্যাঁ এখন কাফের মারে আর তো পীরের মন্ত্র নাই খালি নামাজ পড়ে খালি শরীয়তটাই মানে মারিফত নাই ওই দিনে তো কাফের মারে রাত্রিও কাফের মারে কাফের মারতে মারতে ওর বাতিবুতি নিভে গেছে হুকুর হুকুর করে কাছে 1 হাত আর 1 পা চলে গেছে বারান্দায় বসে কোকায় বউডাকে কেসামি আসো কাপের মারবা না বউডাকে কেসামি আসো কাপের মারবা না এই ঢোলালায় কুল্লা পায় কয় শালি কাপের মারবি কই থেকে মুক্তাদি তো বাসে না এই শালা মুক্তাদি বাসে না তুই কাপের মারবি কই থেকে তাই বাবা যদি বাড়া বানতে চাও কামেল গুরুর ধরো 2টি পাও চৈতন্য গুরু এই আলাল সান কোথায় গেছে আলাল বাবাজি কোথায় এই আলাল বেটা কোথায় রে তোর তো অনুষ্ঠান এদিকে একটু আগে আয় এই আলাল কিন্তু ওরস করতেছে এই বেটা বিয়ে করছিস কয় বছর ধরে মনে নেক না নেক সে দেখার সময় আনোয়ার সরকারের নাই বাবা বিয়ে করছো কয় বছর ধরে 15 বছর ধরে বিয়ে করছে তোর বাচ্চা কয়টা হ্যাঁ একটা খুব খেয়াল করে শুনবেন সাধু কিভাবে হবে বেটা দাঁড়া বাপ দাঁড়া তো সাধন হাতক দেবো আমি আনোয়ার সরকার এটা রশিদ সরকারের সাও আমার বাজান বলছে উত্তরবঙ্গে একটা বীজ গেলাম সেটা আনোয়ার সরকার 15 বছর ধরে আলাল সৃষ্টি বিয়ে কইরা সন্তান জন্ম দিচ্ছে একটা কি বাবা শুনলেন তো ওর মুখে এই একটা সন্তান জন্ম দিতে গেলে একবার রতি দিলেই একটা সন্তান হয় তুই আত্মা থাকতে কত বাবা লাল তোর পীরের দোহাই তোর দাদা পীরের দোহাই তোর জ্যাঠু পীরের দোহাই এই 15 বছরে কতবার তুই আমার মেয়ের কাছে গেছো কো
বাবা কতবার গেছো? কোচে হিসাব নাই, হ্যাঁ হিসাব আছে? হিসাব নাই, কতবার গেছে? এ বেটা সাধু হবি না? সাধু শোন কি করে হয়। হ্যাঁ তোর উপর ভর দে, তোর রস্ত কমনো মানুষ কয় কি আমি মার খামো নাকি বেটা? হ্যাঁ তুই তো সাধু। 15 বছরে বিয়ে করে একটা সন্তান জন্ম দিয়েছে, একবার গেলে একটা সন্তান আসতো, কিন্তু উনি কতবার গেছে আর হিসাব উনি দিতে পারে নাই। সাধু কি করে শোন, জীবহত্য মহাপাপ। কি বাবা জীবহত্য? এ মাছ 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 হত্য কি মহাপাপ বাবা? এ হিন্দু ধর্মের লোক থাকলেও আমার কথা শুনবেন। হ্যাঁ আমার কথা যদি অবিশ্বাস হয়, তোমাকে মহাগুরু আছে ভারতে অসীম সরকার, তার থেকেও শুনো। আনোয়ার সরকার যেটা বলবে এটাই বলবে। জীবহত্য মহাপাপ। এ মাছ জবাই করা কি মহাপাপ? না। খাসি জবাই করা মহাপাপ? না। হ্যাঁ গরু জবাই করা মহাপাপ, কিন্তু মানুষ খুন করা মহাপাপ। অসাধু বাবারা কথা বলেন আব্বারা, মানুষ খুন করা মহাপাপ। মহাপাপ। সায়েন্স বলছে, সায়েন্স পুরুষের যদি একবার শুক্র না বীর্য আউট হয় রে, পুরুষের যদি একবার শুক্র না বীর্যপাত হয়, 33,000 কোটি শুক্র না জীব একবারে মারা যায়। আমার আলাল বাবা 15 বছর ধরে বিয়ে কইরা একটা ফসল ফলায়া আর কত জীব যে মারছে। এই খুনের বিচার, এই খুনের সাজা তুই কবে খাচ্ছি? সাধু হতে গেলে, সাধু হতে গেলে আগে নিশ্চয় সাধু বানাতে হবে। সাধু অত সহজ বিষয় নয়। 7 মিনিটে সাধু, অতি সাধন করে হয় সাধু। সাধু বাবা সাধু হতে গেলে হ্যাঁ আগে নফস আম্মারাকে আগে তালা মারতে হবে। সন্তান নেওয়ার দরকার 5টা কিংবা 6টা কিংবা 10টা কিংবা একটা, নেওয়ার পর তোমাকে কামের ঘরে তালা লাগাতে হবে। তাই তো মহাসাধু বেটা, সাধুরা সাধু মহাসাধু দরবির যে লালন শাহ বলছে, খেলা খেলোরে মন মনের ঘরে। কপাট লাগে। এই আমি কই না, লালন কয় খেলা খেলোরে মন মনের ঘরে কপাট লাগে। কপাট লাগে। তো বাবা সাধু হতে গেলে আগে ওই জায়গায় কপাট লাগাও, ওই জায়গায় আগে টুপি পরাও। একটা গান ও ও হ্যাঁ, আগে রতিকে উদ্ধার করতে হবে। শোনো, যে শরীয়তের লোক হোক আর মারফতের লোক হোক, হ্যাঁ সাধন একটাই সাধন, আগে যার যার রতির সাধন কর। বাবা যে ঘরে থাকে মাল ওই ঘরের করো খেয়াল, ওই ঘরে ঢুকিতে পারে শিয়াল। যে ঘরে আলো নাই বাতাস নাই, ওই ঘরে মানুষ কেন গরু বান্ধে থুলো ছটপট করে মরে যাবে। যাই হোক ভাব গান গাবো না, ভাবের জায়গাইটা না, যে গানটা রিকোয়েস্ট করছে এই গানটা গাই। এই অন্তরা মনে বসে যদি যাই একটু কয়ে দেবো, বহুদিন হলে গাই না। হ্যাঁ তার মধ্যে বয়স হয়ে যাচ্ছে তো বাবা, অনেকগুলো গান মনে বসে যাওয়া যাবে। হ্যাঁ বাহ, বাহ, বাহ। ওরে আমার ব্যথা দিয়া গাথা মালা আজ আমি কার গলে পরাবো দরদ রে, আর কি ফিরে তোমার দেখা পাবো। এই বেটা নামাজের সময় মানুষ ভাত খায়, নামাজের সময় সালাম দেয়। ওরে ব্যথা দিয়া গাথা মালা, ব্যথা দিয়া গাথা মালা কার গলে পরাবো ও বান্ধব রে, আর কি বললো তোমার দেখা পাবো। ব্যথা দিয়া গাথা মালা কার গলে পরাবো দরদ রে, আর কি ফিরে তোমার দেখা পাবো, আর কি ফিরে তোমার দেখা পাবো। দরদ রে আমার বিদেশে চইলা গেছো আপন দেশে, এই বিদেশে কয়দিন এক কারবো আমার ভুল রে, এই বিদেশে কয়দিন এক হারাবো আমার দরদ রে, এই বিদেশে কয়দিন এক হারাবো। বান্ধব রে আমার আব্বা আমার রাইখা বিদেশে
চইলা গেছো আপন দেশে এই বিদেশে কয়দিন একটা রব আমায় কে দিবে সেই ভালোবাসা মিটাইব প্রেম পিপাসা কে দিবে সেই ভালোবাসা মিটাইব প্রেম পিপাসা কে দিবে তোর ভালোবাসা মিটাইব প্রেম পিপাসা কার মুখে তুই নয়ন জুড়াবো ও পদের চান আর কি ফিরে তোমার দেখা পাও এই ব্যথা দিয়ে গাথা মালা ব্যথা দিয়ে গাথা মালা তোর গলে পরাবো দরদ রে আর কি ফিরে তোমার দেখা পাবো আর কি ফিরে তোমার দেখা পাবো বান্ধব রে আমার তোমায় এক নজরতে কিবার আসে ঘুরি কত দেশ বিদেশে কোথায় জায়গা তোমার বুক দেখ আমার দরদ রে কোথায় দয়া তোমার দেখা পাবো আমার বান্ধব রে কোথায় দয়া তোমার দেখা পাবো আমার বুকে জমা যাচ্ছ ব্যথা বলবো আমি যাইরা রে কোথায় বুকে জ্বালা দেখো ব্যথা বলবো আমি যাইয়া রে কোথা বুকে জমা যত ব্যথা বলবো আমি যাইয়া কোথা কার মুখ দেখা পুরা বুক জুড়াবো ও রশিদ চান আর কি ফিরে তোমার দেখা পাবো দয়াল রে 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 আর কি ফিরে তোমার দেখা পাবো আর কি ফিরে তোমার দেখা পাবো দরদ রে আমার ওরে বাজান রশিদ বিনা সরকার জালাল হইয়া গেছে ভবের কাঙ্গাল এই ভুবনে কয়দিন খারাবো আমার আমার রে এই মোবাইল কইদিন খাবো আমার ভারত রে এই বিদেশে কইদিন খাবো দরদ রে আমার ওরে সরকার রশিদ বিনা পাগল জালাল হইয়া গেছে ভবের কাঙ্গাল এই ভবনে কয়দিন খারাবো তোমার জবর সঙ্গী হয়ে গয় আমি আমায় লইয়া যাও গো তুমি এই সফর সঙ্গী হইব আমি আমায় লইয়া যাও গো তুমি সফর সঙ্গী হয়ে গয় আমি আমায় লইয়া যাও গো তুমি এই বিদেশে কয়দিন খারাবো ও রশিদ চান আর কি ফিরে তোমার দেখা পাবো ব্যথা দিয়া গাথা মালা ব্যথা দিয়া গাথা মালা কার গলে পরাবো পদের চান আর কি ফিরে তোমার দেখা পাবো ব্যথা দিয়া গাথা মালা যাই হোক, খুব সুন্দর আমরা গান শুনলাম। তবে রাত হয়তো অনেক হয়েছে বাজান, 3টা হয়তো বা পার হয়ে গেছে। তবে পালা যে পর্যায়ে এসে গেছে বাবা, পালা আজকে এখন যে পর্যায়ে, এটা গুরু শিষ্যর পর্যায়ে এসে গেছে। তবে এক শিষ্য ওইটা 2টা গান করলো, খুব ভালো। আমি এর আগের টেজে ওইটা কিছু প্রশ্ন করে গেছিলাম আমার বিপক্ষের শিল্পীর কাছে। উনি সুন্দরভাবে
সে কথাগুলো মীমাংসা করে দিয়েছে এবং তার সঙ্গে কম বললে ভুলই হবে বাজার, উনি যাহা দিয়েছে আমি যাহা চেয়েছি তার থেকে উনি দ্বিগুণ আমারে দিয়ে গেছে। তবে উনি বারবার একটা কথা বলে গেছে, রতিকে রক্ষা করতে হবে। উনি এর আগের টেজেও বলে গেছে যে যারা সাধু, প্রকৃত সাধু যারা, তাদের চুল পাকবে কেন, তারা অকালে বুড়ো হবে কেন, এটা পুরোটাই হচ্ছে রতির সাধন। তবে এই যে রতির সাধন, অকালে তো কেউ মরতে চায় না বাবা। অকালে কেউ বয়স্ক হয়ে যাক এটাও কেউ চাবে না, দাঁত পড়ে যাক এটাও কেউ চাবে না, চুল পাকুক এটাও কেউ চাবে না। তেমনি করে আমি রুমি সরকারও চাই না যে আমার দয়াল, আমার গুরু আনোয়ার স্যার এই জগতে উনি আছেন। আমি আল্লাহর কাছে এটাই বলি যে আমার মাথার চুল যতগুলো, তার বেশি অর্ধেক আয়ু যেন ওনানে দেয়। তার কারণ পুরোটা দিতে বলবো না বাজান, একটু তো আমারও লাগবে। আমি যদি বেঁচে না থাকি গুরু ভোজনা কেমনে করব, আমারও তো বাঁচতে হবে। তাই উনি এবারে কিছু কথা বলছে, আমি বেশি কিছু বলবো না বাবা। এই মধ্যরাত্রে আমার বাবা, আমার দয়াল চান উনি এবারে আমাকে কিন্তু কোনো কিছু জিজ্ঞাসা করেনি বাবা। করেছে কি প্রশ্ন? করেনি। পালাটা আজকে এমনই গোলমালে হয়ে গেছে, বোঝার হয়তো আমার একটু বুঝতে কষ্ট হচ্ছে বাবা। তবে এবারে উনি আমাকে কিছু বলেনি। আমি যাহা জিজ্ঞাসা করেছিলাম উনি সুন্দরভাবে মীমাংসা করছে। এবার আমি কিছু কথা বলবো, যেহেতু গুরু শিষ্যের মধ্যেই ভাবটা চলে গেছে। সেদিক থেকে আমি বলবো, এই যে রতির সাধন, আবার দেখা যায় সাধুগুরু বৈষ্ণব যারা আছে ওনারা বলে পর বাড়ি পর নারী কেউ করো না হরণ, পারে যেতে পাইবে না রে মন, 84 লক্ষ জুনি ভ্রমণ করে হবে তোমার মানব জনম। তবে এই যে রতির সাধন, এটা কিভাবে করতে হবে, এর মন্ত্রটা কি? আমি রুমি সরকার চাই আমি যেন মাছ দরিয়ায় গিয়েও সেখানে ডুব দিয়া শালুক তুলে আনতে পারি। আমি যেন সেখানে ডুইবা ডুইবা জল না খাই। তার কারণ আমার গুরু যেহেতু জীবিত আছে, আমার গুরু থাকাকালীন আমি রুমি সরকার, আমার রতি হরণ হয়ে যাইব, আমার রতি পাত হয়ে যাইব। তাহলে এই গুরু ধরা থেকে না ধরাই অনেক ভালো। এই গুরু সাধন ভোজন না করার চেয়ে না করাই অনেক ভালো বাবা। তার কারণ গুরু ধরছি নিজেকে ঠিক রাখার জন্য, অসীমকে চেনার জন্য, সঠিক রাস্তায় ওঠার জন্য। তাহলে আমার দয়াল গুরু জীবিত থাকাকালীন আমার রতি পাত হবে, আমার রতি অকালে টলে যাইব, এইটা তো হইব না। তাহলে ওই গুরুরে আমি নাম লইয়া একটা কুত্তর নাম নিলেও ভালো হইব। আমার গুরু যার বাস্তবে যদি আমি তার নমুনা না পাই, তাহলে পরপারে যে আমার গুরু আমারে কি করব চিনব, এটা আমি কেমনে বুঝবো? তার বর্তমান আমি কিছু জানতে চাই। আমার গুরু যেন আমারে এই সাধনটা দেয়, কিভাবে কোন মন্ত্র বলের দ্বারা আমি আমার রতিকে কন্ট্রোল করতে পারবো, আমি টলবো না। এই সাধনটা আমি আমার দয়ালের কাছ থেকে বাড়ি আমার চাওয়া।
যদি একবার শিষ্য বইলা স্বীকার করে বুকে টাইনে লয়, তার আর কিসের অভাব বাবা? তার আর এই পৃথিবীতে কোনো কিছুর অভাব থাকে না। তাই দয়ালের যোগ্য শিষ্য হইতে পারছি কিনা সেই দিক থেকে আমার এই গান। নইলে মোর দশা কি এমন হয় রে দয়া, নইলে মোর দশা কি এমন হয়, আমি ওই চরণের দাসের যোগ্য নই। আমি ওই চরণের দাসে নইলে মোর দশা কি এমন হয় রে দয়া, নইলে মোর দশা কি এমন হয়, আমি ওই চরণের দাসের যোগ্য নই। চরণের দাসের যোগ্য নইলে মোর দশা কি এমন হয় রে দয়া, দশা কি এমন হয়, ওই চরণে দাসের যোগ্য নই। দয়াল আমি ওই চরণে দাসের যোগ্য নই। দাসী হইতে চাই চরণ, আমি ভাব জানি না প্রেম জানি না, দাসী হইতে চাই চরণ। ওরে ভাবনি ভাবনিলে মনে, ওরে ভাবনি ভাবনিলে মনে, ওরে সেই তো রাঙা চরণ পায় রে দয়াল, ওরে সেই তো রাঙা চরণ পায়, আমি ওই চরণের দাসের যোগ্য নই। দয়াল আমি ওই চরণে, আমি ওই চরণের দাসের যোগ্য নই। ওই চরণে দাসের যোগ্য নই। দয়াল আমি ওই চরণে দাসের যোগ্য নই। নিজ গুণে পদার বিন্দু দেন যদি সাই দীন বন্ধু, ওরে নিজ গুণে পদার বিন্দু দেন যদি সাই দীন বন্ধু, তবে তুমি হইবা ভব সিন্ধু। তবে তুমি হইবা ভব
চালিয়ে আসছে নাচ থেকে। ঠিক আছে বাবা, ঠিক আছে। সম্মানিত শ্রোতা বন্ধুরা, এই যে এখন সাউন্ড খুব সুন্দর বাবা, এই কাজটা যদি খেলে আগাত্রে হতো আরো ভালো হতো বাবা। হ্যাঁ সুন্দর সুন্দর সাউন্ড। বিষয়টা হলো কি বাবা, আনোয়ার সরকারের তো মুখ ভালা না, তবে একটা কথা কয়া যায় সাধু গুরু গো, যার মুখ খারাপ আর পাছা খারাপ না। ধানের পাতা গুন্ডা, সোনা বন্ধুর মুন্ডা। হ্যাঁ, আমার রাকিবুল বাবাজি, রাকিবুল, তারপর ওই যে আলাল চান, দুইটা দরদির কথা আমি রাখছি বিদয়ে আপনাদের সামনে আমি আসছি। এটা আমার অনেক সৌভাগ্য। আপনাদের মতন মহৎ সাধুগুরু চরণধলি পাবো, এর সার জীবনে আর কি লাগে। তবে আগর তলাও তলা, চকির তলাও তলা। পালা যতই করি তর্ক বিতর্ক, শরীয়ত মারফত, নবুয়ত বেলাওত, জীব পরম, কাম প্রেম, নূরকার, হ্যাঁ, সব পালার মূল পালা গুরু শিষ্য। আর গুরু শিষ্য পেটটা একটু কমাও। আমি তো বুঝি কোনটা কোন দিকে বেশি হয়। আমি একটা ম্যাগনেট, এটা তোরা জানোস না, একই রেট হতে হবে। সবসাথে বড় একটা পালা আছে গুরু শিষ্যর চাইতেও ঊর্ধ্ব পালা, সেটা হচ্ছে আসা আর যাওয়া, অর্থাৎ পারাপার তথ্য। আমার মঞ্চে আর একজন ছেলে গান করলো, এই মঞ্চে আমার আর একজন ছেলে গান করলো, ঈদুল সরকার, বিজয়ের সুন্দর একটা পারাপার তত্ত্ব গান করছে। হ্যাঁ, পারের করি কি নিয়ে উনি পারে যাবে, 16 আনা সব শেষ করছে। হ্যাঁ, তারপর রুমি সরকার আমার মেয়ে গান গাইল, নইলে মোর দশা কি আমার এমন হয়, আমি ওই চরণের দাসের যোগ্য নই। আমি দুটো গানের রিজব করব। তবে উনি কঠিন থেকে কঠিনতম একটা প্রশ্ন করছে। যে দরবারে গান, যে দরবারের বর্তমান পীরে কামেল বদের চান, বাবাজি বলল, বাবা পঞ্চরস সম্পর্কে একটু কিছু বলেন। বাবা আজ 35 বছর ধরে অনেক জিহাদ করলাম, বুঝাই করি আর না বুঝাই করি, একমাত্র শুধু তরিকত সাধুগুরুকে বাঁচে রাখার জন্য জিহাদ করলাম। বুঝাই করি আর না বুঝাই করি, এই জিহাদগুলো করলাম সাধুগুরু তরিকতকে বাঁচে রাখার জন্য, আর হয়তো করব না। এখন আমার মুখ বিষ করে। হ্যাঁ, তবে এটা ঠিক আছে, যদিও হোক আমার বয়স 1 ফোঁটাও কমেনি, কিন্তু এখনো রস, রস ঠিক আছে, বই যত পারুক না কেন। আমার বাবাজির রশি সরকার গান গাইছে, শোনেন নাই? কালো চুলে পাক ধরিলে ভাবিস না কেউ দুর্বলরা, মন তো হয় নাই বুড়া, আমার মন তো হয় নাই বুড়া। হ্যাঁ, যার যেমন অনুমান হয় আমার চাচা কিংবা মুরব্বী কয়, আমার বাজান কয় কথা ঠিক নয়, অবক ধরছে হত সেরা। হ্যাঁ, কয় এখন আমার মন চাই দৌড়ই লাল লাল একটা ঘোড়া। আমার বাবা কয়, রশি সাইজি কয়, আমি কত সাগরকে শুকাইতে পারি যদি না থাকতো শরীয়তের বেড়া। হ্যাঁ, কি যে করতো। আর রশি সাইজি যে কি, যাই একবার দেখছে সে জানে, ওই জিনিসটাই আলাদা ছিল। জায়গা আমারে কয় দয়াল, আমি বারবার একটা কথা, 2 বার একটা কথা বলছি, বাবা রতির অপ্রসায় কেউ করিও না। বাবা যুবকেরা খুব খেয়াল করে শুনবা, মা বোন যে কয়জন আছেন খেয়াল করে শুনবেন। 1 বিঘা আবাদ করলে কি 16 আনা ধান বাড়িতে যায়? কিছু পাতানগুলো পড়ে যায়, আসল ধান বাড়িতে যায়। তো পাতানগুলো পড়ে গেছে গা, এখন আসল ধানগুলো আমার সামনে বসে আছে। এত অল্প মানুষের মধ্যে আনোয়ার সরকার গান করে না, কিন্তু আপনাদের সাধুগুরুর মুখের দিকে তাকায়া মনে হচ্ছে এই এতটুকু মানুষ আমার 1 লক্ষ মানুষ। হ্যাঁ, এটাই হচ্ছে বড় কথা। আমার আল্লাহ পবিত্র কুরআন শরীফে বলছেন, পানির অপ্রসাই কেউ করিও না, পানির অপ্রসাই কেউ করিও না।
পবিত্র কোরআন শরীফে দুইটা নদীর কথা আছে রে। দুইটা নদীর নাম, একটা নদীর নাম বাহরান আর একটা নদীর নাম মারাজান। মারাজান নদী হচ্ছে মা আর বাহরান নদী হচ্ছে বাবা। বদের চাঁদের কাছে সঙ্গ নিয়া, যার যার গুরুর কাছে সঙ্গ নিয়া দুইটা নদীর মাঝখানে একটা বাঁধ তৈরি করো, যাতে কোনো নদীর পানি কোনো নদীতে না যায়। তাই পানির অপচয় কেউ করিও না। পানির অপর নাম জীবন। কি বাবা? পানির অপর নাম পানি। তৃষ্ণা লাগছে, টিউবওয়েল থেকে কিংবা কূপের পার থেকে কিংবা ট্যাঙ্কি থেকে ফ্রিজ থেকে এক বোতল এক গ্লাস পানি খায় জীবন বসে, এটাই তো না। না 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 না, এটা সাধারণ জ্ঞানে বলছে, আধ্যাত্মিকে বলছে, এলমে মারফতে স্থলপ্রবাত্য সাধক শিক্ষিত দেশে যারা থাকে তারা বলছে পানির অপর নাম জীবন। যে পানি দিয়ে একটা জীবন তৈরি হয় রে। তাই তো সাইজি বলছে পানির অপচয় কেউ করিও না। প্রমাণ আমার কাছে দলিল আছে, আমি দুটো বিটকেসে যা আটে ৭৫ মানে দলিল আমি সাথে করে নিয়ে যাই। এ বাউল গান গাওয়ার জন্য আমি ১.৫ লক্ষ টাকার তাফসির কিনছি। হ্যাঁ, আমার সৎকার অনেক শিল্পী, আমার সৎকার না আমার পরের শিল্পীরা বাড়ি করছে, গাড়ি করছে। আনোয়ার সরকার বাড়ি গাড়ি কিচ্ছু করেনি, খালি কয়েকটা কাগজ কিনছে গান গাওয়ার জন্য, তরিকত বেলায়েতকে টিকে রাখার জন্য। হ্যাঁ, আমি গালাগালি কেন করি জানো? যাতে তখন লজ্জা ভালো করে হয়, ভালো করে তরিকত করা শেখে। এই জন্য তো আমি আনোয়ার সরকার কই। আনোয়ার সরকারের কথাই যদি কাউকে না ধরে, প্রথমে এই বাংলাদেশে বর্তমান আর কোনো শিল্পী আর কোনো ব্যক্তি হবে না এভাবে ধরানোর জন্য। তার কারণ আমার রশিদ সাইজির পর এত স্পিরিট নিয়ে কথা, এত হ্যাটাম নিয়ে কথা আর কেউ বলার সাহস রাখে না। তো হক কথা তো বাবা একটু তিতে লাগে। তাহলে পানির অপচয় কেউ করিও না। প্রমাণ আল্লাহ রাসূলের 4 জন সাহাবী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী করিমুল্লাহ আজহু। আস্তে অন্য শিল্পীর সাথে গান গাইলে এখানে একটা কঠিন পাল্লা আমি করতাম, কিন্তু তোমরা আমার পোলাপান, আমার মেয়ে, আমি তোমাকে সাথে কঠিন পাল্লা করব না। এখানে কঠিন একটা পাল্লা। এমনও শিল্পী আছে এই জায়গাতে আমি 7 দিন 7 রাত পার করে দিছি, হ্যাঁ, কিন্তু কোনো সারাসারি হয় নাই। আগের যুগ তো এখন আর নাই। আমি নামগুলো বললাম, নবীর 4 সাহাবা। নবী বলছে আমার সাহাবাই সম্পর্ক কেউ বাজে মন্তব্য করা যাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আন, কথা কোন না কেন, আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, আর হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু। এখানেই মারফত নকে রয়েছে, কিন্তু তত্ত্ব দুমুকার কাছে। আমার বাবাজি রশিদ সাইজি বলছিল, বাবা স্থান কাল পাত্র অনুসারী ব্যবস্থা নিতে হয়। বলছিলাম বাবা এটা তো বুঝলাম না। বলে স্থান মানে জায়গা, কাল মানে সময়, আর পাত্র মানে ভাণ্ড। তোর ভাণ্ড যদি ফুটা হয়, রাজশাহী ডিস্ট্রিক্টে কি বলে, আমার বগুড়া ডিস্ট্রিক্টে বলে সেদা কিংবা টেরা কি। ওই ভাণ্ড যদি সেদা হয়, দুধ রাখা যাবে না, সমস্ত দুধ পড়ে যাবে। আমার নবী বললেন, আবু বকর ওসমান ওমর রে, তোমরা সত্য করে বলো তোমরা জীবনে কতটুক পানি খরচ করছো? ওসমান গনি কয়, হুজুর অনেক, হিসাব নাই। আবু বকর সিদ্দিক কয়, হুজুর আমি যখন রুজু করি শশার পানি নেই, 1 সের পানি দিয়ে উজু করি, আর 1 পা পানি দিয়ে ঘটির গা ধুয়ে দিই। ওমরও কয়, আমার শশার পানি দিয়ে রুজু করি, 1 সের পানি দিয়ে রুজু বানাই, 1 পা পানি দিয়ে ঘটির গা ধুত করে দেই, আর গোসল করার সময় ঠিক যেটুকু পানি লাগে সেটুকুই নেই। হ্যাঁ,
এই জন্য তো আমার বাবা বলছে রশিদ সরকার, আমার হুজুরের কুদরতের শান যদি কাগজও হয় 27 মান, লেইকা শেষ করা যায় না তার নামের ব্যাখ্যা। এসমে আহম্মদ হুজুর পড়ানো শাখা, নবীর শান কথা বোঝা সহজ বিষয় না। এতটুকু করে পানি খরচ করছো বলা? হ্যাঁ। আলী, তুমি বলো তোমার জীবনে তুমি কতটুকু পানি খরচ করছো? আলী ভরা মজলিসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আমি কত পানি খরচ করছি গো ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আমি 2 বার পানি খরচ করছি। সুবহানাল্লাহ কইবেন না? আমার আলাল বাবাকে বলছিলাম, বাবা 15 বছর হলে বিয়ে কইরা এত পানি খরচ কইরা খালি একটা ফসল ফলাইছো। হ্যাঁ, বদের সাম তোমাকে তালিম দেয় নাই? লালনজি বলছে, গুরুরও গুরু মহাগুরু বেটা, দরবেশজি লালন শাহ, হিন্দুর দেবতা মুসলমান তাকে পীর ভাবে। হ্যাঁ, লালন সাইজি বলছে, খেলা খেলো রে মন, মনের ঘরে কপাট লেগে। গান গাইছে, নইলে মোর দশা কি এমন হয়। আগে ধরো চরণ ছেড়ো না রে মন, এই শিষ্য, আগে ধরো চরণ ছেড়ো না, দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না। আস্তে, চরণ কয় প্রকার আগে বুঝতে হবে। চরণ 5 প্রকার। বাবা ঈদুল ভালো করে শুই না যাইও, ভালো করে শুনবেটা, ভবিষ্যতে কাজে লাগবে। হ্যাঁ, আনোয়ার সরকার তোর সারা জনমের জন্য গান গাবে না, হয়তো গান বাদও দিতে পারি, ছেড়েও দিতে পারি। চরণ 5 প্রকার, 5টি রুহু, 5টি লফস, 5টি চরণ রে। 5টি রুহু, রুহু হায়ানি, রুহু ইনসানি, রুহু নামাজি, রুহু জামাদি। 5টি লফস, লফস রহমানিয়া, লফস লাওয়ামা, লফস মুলহিমা, লফস মুতমানিয়া, লফস আম্মারা। বেল গায়েবের ইবাদতে ইমান রাখা বড় দায়, নষ্ট করলো তো নফস আম্মারা। পীরের কাছে মুরিদ হওয়ার পর পীর যদি বাড়িতে আসে, ওই শিষ্যুর আবার নুনু খারা হয়, ওই শালা কি শিষ্যু? এই শালা! মুরিদ মানে মরা, বায়াত মানে বিক্রি। মুরিদ মানে মরা, তোর চলার ফেরা ছাড়া সবকিছু আসা যাওয়া বন্ধ, সবকিছু আসা যাওয়া মরা। এই জন্য সাধক রাধা বল্লভ বলছে, আদেরও তোর সাদের মরা নেগাছে ঘাটে, মরা নয়স লোনা করা। ওরে মরা এসে নাগলো ঘাটে, মরাই কয় কথা। আস্তে, অল বডিকে, অল দেহকে তোর লফস 6টারই বুকে মারতে হবে। হ্যাঁ, 5টা লফসের মধ্যে 4টে লফসকে মাইরা ফেলে দিয়া, 4টে লফসকে মাইরা লফস মত মানিয়ে এর উপর তোমাকে দাঁড় হতে হবে। 5টি চরণ, জগল চরণ, পদচরণ, রুভাই চরণ, বুক্কচরণ, রাঙ্গাচরণ। তাই দরবেশজি লালন বলছে তোমার ওই গানের কথা, ওরে দয়াল রাঙ্গাচরণ ভুলো না রে শিষ্য। এখন এই রাঙ্গাচরণটা কোথায় আছে? দয়াল রাঙ্গাচরণ ভুলো না, দয়াল সুভাষ দাও আমার মনে গো, দয়াল সুভাষ দাও আমার মনে। চরণ, শ্রীচরণ, যুগল চরণ, পদচরণ, রাঙ্গাচরণ। চরণ শ্রীচরণ, চরণ শ্রীচরণ, যুগল চরণ, পদচরণ, রাঙ্গাচরণ। শ্রীচরণ কাহাকে বলে? শ্রী মানে সুন্দর, সনাতন ধর্মে আসলে শ্রী মানে সুন্দর, শ্রী মানে সুন্দর। দয়ালের মুখের উপর আর কোনো সুন্দর জিনিস না। যুগল চরণ 2 হাত, পদচরণ তোমার 2টি পা, উভয় চরণ তোমার বুক্ক,
এই চরণের মধ্যে চরণ আছে গো, চরণের মধ্যে আরো চরণ আছে। বলা যায় কি যথা তথা রে, বলা যায় কি যথা তথা রে। এই চরণের মধ্যে চরণ আছে গো, চরণের মধ্যে চরণ, চরণের মধ্যে চরণ আছে গো, চরণের মধ্যে। কোথা যায় না বলা যথা তথা রে। ও সাধুগুরু, এই চরণের মধ্যে আরো চরণ আছে, এই চরণের মধ্যে আরো চরণ আছে। কোথা যায় না বলা যথা তথা রে, যাই না বলা যথা তথা রে। চরণের মধ্যে আরো চরণ আছে। বাবা বাবা, ইশারাতেই যথেষ্ট সাধুগুরুর জন্য। কি বাবা, ইশারায় যথেষ্ট না? তার কারণ আনোয়ার সরকার এরা খুলে বলারই বংশ। হ্যাঁ, সেই ঘরের সওয়াল। বাবা আসতে বাজাও, আসতে বাবা। সুন্দর খোল ঠোকা দাও। সাধুগুরু খুব মন দিয়ে গান শুনতেছে, তাহলে তোমাকে চরণ ধরতে হবে। হ্যাঁ, সাইজের কালামটা গেয়ে নি না বাবা। ধরো চরণ ছেড়ো না রে মন, ধরো চরণ ছেড়ো না। দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না, পরে মন নিতাই কাউরে, নিতাই কাউরে ফেলে যাবে না। ওয়াকে ধরো চরণ ছেড়ো না রে, ধরো চরণ ছেড়ো না। দয়াল নিতাই যাবে না, ওরে মন নিতাই কাউরে, নিতাই কাউরে ফেলে যাবে না। ছোট, সবসময় খালি খোল বাজানো যাবে না, আরো কিছু বাজাও, খমক বাজাও। আরে মন দীর্ঘ বিশ্বাস হইল এখন, ধরো নিতাই চাঁদের চরণ। আরে দীর্ঘ বিশ্বাস হইল এখন, ধরো নিতাই চাঁদের চরণ। কতবার পার হইল তুফান, কত পার হইল, পার হইল তুফান। কত পার হইল তুফান। ও পারে কেউ থাকবে না রে মনা, ও পারে কেউ থাকবে না। নিতাই কাউরে ফেলে যাবে না, ওরে মন নিতাই কাউরে, নিতাই কাউরে ফেলে যাবে না। ফেলে যাবে না, ওরা বাকি তাই কাউরে, তাই কাউরে ফেলে যাবে না। ওরে মন মনরি, মনরি। ওরে মন হরি নামে
তোরি নয়া আর সে নিথাই নেরে হইয়া ওরে মন হরি নামে তোরি লয়া আছে পিতা মেরে ভুইয়া এমন হরি নামে তোরি নয়া আর সে নিতাই নেরে হইয়া ওরে এমন দয়াল কাছে পাইয়া দয়ালের কাছে পাইয়া ওরে এমন দয়াল কাছে পাইয়া চরণ কেন ধরলা না রে মনা চরণ কেন ধরলা না নিতাই কাউরে ফেলে যাবে না ওরে মন নিতাই কাউরে যাবে না ও তুমি ধরো চলো এলো না রে গো ধরো চলো এলো না তাই কাউরে ফেলে যাবে না ওরে মতি তাই কাউরে ফেলে যাবে না মনরি মনরি ওরে মন কলির জীবিকে হইয়া সধাই বাবা ঈদুল রুবিরে পারে যাইতে ডাকছে নিথাই ওরে মন কলির জীবিকে হইয়া সদা পারে যাইতে ডাকছে নিথাই ফকির লালন বললে মন চলো যাই ফকির লালন ফকির লালন বললে মন চলো যাই ফকির লালন বলে মন চলো যা ওরে এমন দয়াল পাইবা না রে ভবে এমন দয়াল পাইবা না দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না। আগে ধরো চরণ সেরণ আরে মন এই ধরো চরণ ফেরো না রে মো ধরো চরণ সেরণ না দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না ওরে মন নিতাই কাউরে ফেলে যাবে ওরে মন নিতাই কাউরে যার যার নিতাই কাউরে আমার দয়াল কাউরে ফেলে